হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো, তিনি অভিনয়ের পাশাপাশি চিত্র পরিচালনাও করতেন, চিত্রনাট্যকারও ছিলেন, যিনি প্রথম চলচ্চিত্র শিল্পে কৃত্রিম আলোর ব্যবহার করেছিলেন, যিনি ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম দেবদাস চলচ্চিত্রে ফ্ল্যাশব্যাক মন্তাজ, টেলিপ্যাথি শট এবং সাবজেক্টিভ ক্যামেরার ব্যবহার করেছিলেন। তিনি হলেন প্রমথেশ বড়ুয়া। বন্ধুরা, আজকের পর্বে এই প্রমথেশ বড়ুয়ার সম্পর্কে কিছু আলোচনা করব। তিনি কেমন ছিলেন, তার দাম্পত্য জীবন কেমন ছিল, তিনি কীভাবে চলচ্চিত্র জগতে আসেন সে সম্পর্কে জানব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রমথেশ বড়ুয়া 24শে অক্টোবর 1903 সালে গৌরীপুর, আসামে জন্মগ্রহণ করেন। পিতার নাম প্রভাতচন্দ্র বড়ুয়া এবং মাতার নাম সরোজবালা বড়ুয়া। তিনি ছেলেবেলায় গৌরীপুর ইউনাইটেড ক্লাব নামক একটি সাংস্কৃতিক সংঘের স্থাপনা করে নাটক করতেন। প্রমথেশ বড়ুয়া গৌরীপুর বিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ করার পর কলকাতা হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। 1921 সালে তিনি কলকাতার বীরেন্দ্রনাথ মিত্রের কন্যা মাধুরীলতাকে বিবাহ করেছিলেন। 1928 সালে প্রমথেশ বড়ুয়া কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। তিনি ইউরোপ ভ্রমণ করার সময় চলচ্চিত্র জগতের প্রতি তার আগ্রহ জন্মেছিল। 1926 সালে মাতৃবিয়োগের পর তিনি আসামে পুনরায় ফিরে আসেন এবং পিতার সাথে জমিদারি কাজে মনোনিবেশ করেন। কিছুদিন পর তিনি কলকাতার জন্য রওনা হলেন এবং ঘরে সদস্যদের আপত্তি থাকা সত্ত্বেও চলচ্চিত্র জগতে জড়িত হন। তিনি অমলাবালা বড়ুয়া ও যমুনা বড়ুয়াকে বিবাহ করেছিলেন। প্রমথেশ বড়ুয়ার মোট 3টি স্ত্রী ছিলেন এবং তাদের মোট 6টি সন্তান ছিল। 1920 সালে কলকাতা হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পাস এবং কলেজ পাস করার পর 1928-এ মনোনীত সদস্য হিসাবে আসাম আইনসভায় যোগদান করেন। 1930-এ উক্ত আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি মোট 14টি বাংলা এবং 7টি হিন্দি ছবি পরিচালনা করেছিলেন। প্রমথেশ বড়ুয়া কলকাতার বীরেন্দ্রনাথ গাঙ্গুলির দ্য ব্রিটিশ ডারমিনিয়ান ফিল্ম লিমিটেডে মনোনিবেশ করেছিলেন এবং তিনি এই প্রতিষ্ঠানে অভিনয়ও করেছিলেন। দ্বিতীয়বার তিনি পুনরায় ইউরোপ ভ্রমণের জন্য যান এবং লন্ডন থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রশিক্ষণ নিয়ে আসেন। প্যারিসে লাইট বয় হিসাবেও কাজ করেছিলেন তিনি এবং চলচ্চিত্র নির্মাণে কার্যত আয়ত্ত করে এসেছিলেন। প্যারিস থেকে চলচ্চিত্র নির্মাণের সামগ্রী ক্রয় করে তিনি ভারতে বড়ুয়া পিকচার্স নামে একটি স্টুডিও স্থাপন করেছিলেন। 1931 সালে এই স্টুডিওর প্রথম চলচ্চিত্র ছিল অপরাধী। কালীপ্রসাদ ঘোষ পরিচালিত ভাগ্যলক্ষ্মী চলচ্চিত্রে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি, প্রমথেশ বড়ুয়া, দেবকী বসু একত্রিত হয়ে নিউ থিয়েটার্স নামক একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন। এই থিয়েটারে থাকার সময় তিনি দেবদাস চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসে আধারিত এই চলচ্চিত্রে প্রথম বাংলা ভাষায় নির্মাণ করা হয়েছিল এবং 1935 সালে তিনি হিন্দি ভাষায় দেবদাস চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তিনি হিন্দি চলচ্চিত্র মঞ্জিল, মুক্তি, অধিকার, রজত জয়ন্তী পরিচালনা করেছিলেন। প্রাক স্বাধীনতার যুগে এই পরিচালক এবং প্রযোজক ও অভিনেতা প্রকৃতপক্ষেই বাংলা সিনেমার প্রথম স্টার ছিল। তিনি বাংলা চলচ্চিত্রে মেলোড্রামার প্রথম সূচনা করেছিলেন। কিন্তু এই তারকা একটা সময় অত্যাধিক সুরাপানের ফলে স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
ফলে 1951 সালে 29শে নভেম্বর তার মৃত্যু হয়। কলকাতার কেওড়াতলা শ্মশানে প্রমথেশ বড়ুয়ার অন্তিম সংস্কার করা হয়। বন্ধুরা, এরপরে আমরা জানব যে প্রমথেশ বড়ুয়া পরিচালিত ছায়াছবিগুলি কি কি। প্রমথেশ বড়ুয়ার পরিচালিত ছায়াছবিগুলি হল বেঙ্গল, রূপলেখা, দেবদাস, মায়া, মঞ্জিল, গৃহদাহ। হিন্দিতে দেবদাস পুনরায় নির্মিত করেন। মুক্তি, রজত জয়ন্তী, অধিকার, জিন্দেগি, সাপ মুক্তি, মায়ের প্রাণ, উত্তরায়ণ, জবাব, রানী, আমেরি, পেহেচান, ইরান কি এক রাত, মায়া কানন। এবং এরপরে যেসব চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন সেগুলো হলো শুভশ্যাম, রানী, জবাব, উত্তরায়ণ, মায়ের প্রাণ, সাপ মুক্তি, অধিকার, রজত জয়ন্তী, মুক্তি, গৃহদাহ, মঞ্জিল, দেবদাস, বেঙ্গল, অপরাধী, চরিত্রহীন, টাকায় কিনা হয়। এবং চিত্রনাট্যকার হিসাবে যেসব চলচ্চিত্র তিনি লিখেছেন যেমন অধিকার, রজত জয়ন্তী, মুক্তি, দেবদাস, মায়া এবং হিন্দি ভার্সানে দেবদাসও তিনি চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছিলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।